বিমল বাবুর বয়স 50-এর উপরে। রিতম শুধু তোমার উপরই নির্ভর করে। গরিব ছেলেটির উপর রথিন বাবুর খুব স্নেহ। মৃত্যুর উপর কারো হাত নেই। প্রত্যেকটি সেন্টেন্সে আমরা একটি কমন ওয়ার্ড দেখতে পাচ্ছি উপর, কিন্তু এই উপর শব্দটির জন্য আমরা কোথায় কোন প্রিপজিশন ব্যবহার করে এই সেন্টেন্সগুলিকে সঠিকভাবে আমরা ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে হলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে দেখো, বিমল বাবুর বয়স 50-এর উপরে। তো দেখো এখানে উপর শব্দটি রয়েছে, কিন্তু বয়স এখানে বলা হয়েছে যে অপেক্ষাকৃতভাবে বেশি, অর্থাৎ 50-এর বেশি। তো আমরা কি প্রিপজিশন ব্যবহার করতে পারি? অ্যাবভ। বিমল বাবু ইজ অ্যাবভ 50। বিমল বাবু ইজ অ্যাবভ 50। তো 50-এর উপরে, তার জন্য আমরা যে প্রিপজিশনটি ব্যবহার করব উপর শব্দের জন্য অ্যাবভ। পরের সেন্টেন্সটি দেখো, নিজের শক্তির উপরই তোমার কোনো আস্থা নেই। দেখো এখানে উপর শব্দটি রয়েছে, কিন্তু দেখো আস্থা নেই শক্তির উপর, নিজের শক্তির উপর। তো কিভাবে বলবে? ইউ হ্যাভ নো কনফিডেন্স ইন ইউর ওন স্ট্রেংথ। ইউ হ্যাভ নো কনফিডেন্স ইন ইউর ওন স্ট্রেংথ। তো দেখো এই যে কনফিডেন্স, তারপরে কিন্তু আমাদেরকে ইন প্রিপজিশন ব্যবহার করতে হবে। এখানে কিন্তু উপর শব্দের জন্য আমরা ইনই ব্যবহার করতে পারবো। তো দেখো কনফিডেন্স ইন ইউর ওন স্ট্রেংথ। পরের সেন্টেন্সটিকে দেখো, গাছটির ডালের উপর একদল বানর বসেছিল। তো দেখো গাছটির ডালের উপর, অর্থাৎ উপরে রয়েছে এবং ডালটা স্পর্শ করে রয়েছে। তো সেক্ষেত্রে উপর বলতে আমরা কি ব্যবহার করব? অন। আর troop of monkeys sat on a branch of the tree. A troop of monkeys sat on a branch of the tree. তো কোন জিনিসের উপরে কিছু রয়েছে এবং সেটি স্পর্শ করে রয়েছে, তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? অন। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার উপর আমার কোনো ক্ষোভ নেই। তো দেখো তোমার উপর আমার কোনো ক্ষোভ নেই। তো এখানে উপর শব্দটি রয়েছে, তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? এগেইনস্ট। I don't have a grudge against you. I don't have a grudge against you. তো দেখো unfriendly feeling towards somebody বলতে আমরা কিন্তু গ্রাজ বোঝাই, অর্থাৎ ক্ষোভ, কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ, এবং সেখানে উপর বোঝাতে কিন্তু তার বিরুদ্ধে, সেজন্য কিন্তু এখানে এগেইনস্ট শব্দটি ব্যবহৃত হচ্ছে। তো আই ডোন্ট হ্যাভ এ গ্রাজ এগেইনস্ট ইউ। তো উপর শব্দে কিন্তু এখানে এগেইনস্ট শব্দটি ব্যবহৃত হচ্ছে। পরের সেন্টেন্সটিকে দেখো, গরিব ছেলেটির উপর রথিন বাবুর খুব স্নেহ। তো দেখো খুব স্নেহ কারোর উপর। তো সেক্ষেত্রে এই আমরা কিভাবে বলতে পারি? রথিন বাবু হ্যাজ a great affection for the poor boy. রথিন বাবু হ্যাজ a great affection for the poor boy. তো দেখো এই affection মানে স্নেহ, কারোর উপর যখন স্নেহ, তো এই উপর শব্দের জন্য আমরা কি ব্যবহার করব? for। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতম শুধু তোমার উপরেই নির্ভর করে। তো দেখো তোমার উপরেই নির্ভর করে, কিভাবে বলবে? রিতম ডিপেন্ডস অনলি আপন ইউ। রিতম ডিপেন্ডস অনলি আপন ইউ। তো দেখো ডিপেন্ড, তারপরে কিন্তু আমরা উপর বোঝানোর জন্য আমরা অন বা আপন ব্যবহার করতে পারি। তো ডিপেন্ডস অনলি আপন ইউ, এইভাবে কিন্তু আমরা কোনো সেন্টেন্স বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, সবার উপরে মানুষ সত্য। তো কিভাবে বলবে? ম্যান ইজ অ্যাবভ অল। ম্যান ইজ অ্যাবভ অল মানে সবকিছুর উপরে। তো সেক্ষেত্রে উপরে বোঝাতে আমরা যেটি ব্যবহার করব সেটি হলো অ্যাবভ। তো তোমরা এরপরের সেন্টেন্সটি দেখো, মৃত্যুর উপর কারো কোনো হাত নেই। মৃত্যুর উপর কারো হাত নেই। তো কিভাবে বলবে? এই উপর শব্দটি রয়েছে, nobody has any control over death. Nobody has any control over death. তো দেখো ওই যে উপর কোনো হাত নেই, হাত বলতে এখানে বোঝানো হচ্ছে যে কারোর কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। তো নিয়ন্ত্রণ বলতে কন্ট্রোল, এখানে হাত বলতে কিন্তু নিয়ন্ত্রণ বোঝাচ্ছে, তার জন্য কিন্তু কন্ট্রোল, এবং এখানে উপর বোঝানোর জন্য ওভার, কন্ট্রোল ওভার ডেথ, মৃত্যুর উপর কিন্তু কারোর হাত নেই। পরের সেন্টেন্সটিকে দেখো, এই বোঝাটা এক মনের উপর হতে পারে, এক মনের বেশি হতে পারে, মানে অপেক্ষাকৃতভাবে বেশি। তো কিভাবে বলবে? the luggage may weigh above 1 month.
The luggage may weigh above 1 month. তো অপেক্ষাকৃতভাবে বেশি কোন একটা পরিমাণের থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা above শব্দটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, নেতা হিসেবে আমাদের এলাকার উপর রমেন বাবুর ব্যাপক প্রভাব রয়েছে। তো দেখো এই যে উপর শব্দটি রয়েছে এবং আমাদের এলাকার উপরে প্রভাব রয়েছে, যে প্রভাব শব্দটি, তার জন্য আমরা কি বলতে পারি? as a leader Raman Babu has a great influence on our area. as a leader এখানে একটা কমা দেবে, রমেন বাবু হ্যাজ আ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার এরিয়া। তো দেখো ইনফ্লুয়েন্স মানে প্রভাব, তারপরে কিন্তু আমরা উপর বোঝাতে অন আমাদেরকে প্লেস করতে হবে, তো ইনফ্লুয়েন্স অন। তো তোমরা দেখলে যে উপর অর্থে শুধু আমরা অন বা আপন নয়, আমরা কিন্তু ওভার, অ্যাবভ, আপন এবং কি ব্যবহার করতে পারি, কোন কোন জায়গায় কিন্তু আমরা ইনও ব্যবহার করছি। তো সঠিকভাবে সঠিক জায়গায় আমরা মিনিংটা বুঝে সঠিক প্রিপোজিশন ব্যবহার করে আমরা উপর শব্দটিকে ব্যবহার করব এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে সহজে ইংলিশে বলতে পারবো। তো তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো, আশা করি এখান থেকে কিছু শিখেছো এবং পরবর্তীতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।